হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মোটরসাইকেল। আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এখন সকাল 6:10। আমাদের ট্রেন যেমনটা বলেছিলাম অমৃতসর থেকে ভোরবেলা 4:55 সময় ছিল, কিন্তু মাঝরাতে আমাদের ফোনে মেসেজ আসে যে ট্রেনের টাইম রিশিডিউল হয়েছে। সেটা সকাল 6:30 সময় অমৃতসর থেকে ছাড়বে। এবার জানি না কখন নিউ দিল্লি গিয়ে পৌঁছাবে। তো সারা তো ঘুমটুম হয়নি, একদম মুখের কন্ডিশন দেখে বুঝতে পারছো, চুল পুরো উস্কো খুস্কো হয়ে গেছে। দৌড়ে দৌড়ে অটো রিজার্ভ করলাম, নিয়ে স্টেশনে এলাম। এখন বাজে 6:10, আর 20 মিনিট পর আমাদের ট্রেন ছাড়বে। এই হচ্ছে আমার পেছনে অমৃতসর স্টেশন, আর এই পেছনে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের কোচ আজকে C3 শতাব্দী এক্সপ্রেস। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো যাওয়া যাক। সব থেকে ভালো ব্যাপার যেটা লাগে সেটা হচ্ছে যখন কোনো ইলেকট্রিক লোকোমোটিভ যেটা CLW থেকে ম্যানুফ্যাকচার হয়ে বেরিয়ে আসে, আর সেটা যখন আমাদের ট্রেনের সাথে থাকে। আজকে যেমন আমাদের ট্রেনের সাথে অমৃতসর নিউ দিল্লি শতাব্দী এক্সপ্রেসের সাথে যেমন আজকে CLW ম্যানুফ্যাকচার WAP5 রয়েছে। এই জিনিসটা খুব ভালো লাগে যখন কোথাও দেখি। 6:35 ট্রেন ছেড়ে এখন 7:50 চলে এলাম জলন্ধর সিটি জাংশন। ট্রেনের কম্পার্টমেন্ট পুরো খালি, শুধু এটাই না, বাকি কম্পার্টমেন্টগুলোরও এরকমই কন্ডিশন। দেখি জলন্ধর থেকে এখন লোক ওঠে নাকি। नांदेड़ भुजानमई सचखंड एक्सप्रेस 8 बजे चल रही है। 15:35 से प्लेटफॉर्म नंबर 3 से पहुंचने का अनुमान है। यात्रीगण कृपया ध्यान देवें, गाड़ी से ট্রেন লেট করছে, মাঝখানে অনেক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, কি আর করা যাবে। এইখানে লস্যি বার করে নিয়েছি, আর এই ল্যাপটপ বার করে দেখো কোন সিনেমা চলছে। আইকনিক মুভি। অমৃতসর থেকে নিউ দিল্লি ফেরার পথে শতাব্দী এক্সপ্রেসে গুপি গাইনার বাগাবাই, আর কি চাই। আমাদের ট্রেন অনেকটাই লেট করছে, এখন বাজে 3:30, আর আম্বালা ক্যান্টনমেন্ট সবে ক্রস করলাম। আর শতাব্দী এইসব ট্রেনে তো পেন্ট্রি কার্ড নেই, তো বলেছে দুপুরবেলা নাকি ডাল আর ভাত দেবে। আর তার সাথে আম্বালা থেকে এই ছোলা বাটোরা টাইপ কি একটা নেওয়া হয়েছে, দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসা হলো। আর এখানে ছোলে কুলচে, যেগুলো একদমই বিস্বাদ খেতে, মানে আমরা তো খেতে পারছি না, আর বাকি সবাই গপ গপ খাচ্ছে, কি আর করা যাবে। চলে এসছে আমাদের দুপুরের লাঞ্চ। দুপুর তো না, এখন বিকেল হয়ে গেছে, 4:15 বাজে। আম্বালা থেকে খাবার উঠলো, দেখা যাক কি দিয়েছে। জলদি জলদি আনবক্স করি। শুধু ভাত আর ডাল আর আচার। ইন্ডিয়ান রেলওয়েজের কাছে একটাই আমার কমপ্লেন, যখন দেখছে ট্রেন লেট করছে, ভাত আর ডাল দিচ্ছে ঠিক আছে, কিন্তু সাথে অ্যাটলিস্ট একটা আলু ভাজা বা তরকারি কিছুতে একটা দিক। রেলের কি এতই দুর্দশা চলে এসছে যে শুধু ভাত আর ডাল আর একটা আচারের প্যাকেট দিয়ে ছেড়ে দিচ্ছে। এই জিনিসটা রেলের দেখা উচিত। তো যাই হোক, যা দিয়েছে এখন সেটা দিয়ে খাবার শেষ করি,
নিয়ে আবার পরে দেখা হচ্ছে। সন্ধে 6:30 হোটেলে চেক ইন করে এখন প্রায় 9টা বাজে চলে এসেছি ওল্ড দিল্লি জামা মসজিদে। ভাগ্য আমাদের মোটামুটি ভালো, কারণ জামা মসজিদ এত রাত অবধি খোলা থাকে না কোনোদিনও। আমি লাস্ট যখন এসেছিলাম তখন বন্ধ হয়ে গেছিলো সন্ধ্যে 6টার সময়, তো এইবার হয়তো গরমের জন্য খোলা রয়েছে। এরকম হচ্ছে বাইরের থেকে ভিউ। ভেতরে ঢোকা যাক, নিয়ে তারপরে একটু লোকাল মার্কেট এখানে এক্সপ্লোর করে দেখি, আর তোমাদের ছোট্ট করে একটা হোটেলের রিভিউ দিয়ে দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। अरे दिया तो बेटे ने दे दिया तो। চলে এসছি ওল্ড দিল্লি স্ট্রিট মার্কেট। এখানে ফেমাস আসলাম চিকেন, সব স্ট্রিট ফুডের দোকান, ফেমাস সব টিক্কা কাবাব বিরিয়ানি এসবের জন্য। চলে এসছে আমাদের মেনু, আসলাম স্পেশাল বাটার চিকেন, বাটারে পুরো ভরপুর। আর এখানে আনা হয়েছে চিকেন কোরমা হাফ প্লেট, 2 পিস রয়েছে। আর এটা হচ্ছে বাটার নান। এবার খেয়ে দেখা যাক, তোমরাও খাও। আমি যদিও লাস্ট যখন দিল্লি এসেছিলাম তখন খেয়ে গেছিলাম, এবার বাবা এসছে সাথে, তো বাবাকে নিয়ে এসেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো আর খেতে থাকো। তো চলো তোমাদের একটা আমাদের হোটেলের রুম ট্যুর দিয়ে দিই। আর সোজা যে আমার সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের থেকে একদম স্ট্রেট চলে এসছে পাহাড়গঞ্জ সাইডে হোটেল স্টার শাইন। এটা এন্ট্রান্স, আর সামনে ডান দিকে ঢুকে যেটা দেখতে পাচ্ছ ওটা রিসেপশন। তো ভেতরে ঢোকা যাক। ঢুকে রাইট সাইডে লিফট, আমাদের রুম 3rd ফ্লোরে। এই হচ্ছে আমাদের রুম 301 3rd ফ্লোরে। চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে বেড, ডাবল বেড, আমরা 3 জন এখন অ্যাডজাস্ট করছি। আর এরকম হচ্ছে সামনের ওয়াল, একটা টিভি রয়েছে, সামনে ডেস্ক টাইপের জায়গা করা, এর নিচে আমাদের সব ব্যাগপত্র রাখা। এখানে একটা মিরর রয়েছে, আর সামনে জানলা, আর এখানে 2টো চেয়ার আর একটা টি টেবিল, বেড সাইড টেবিল দেওয়া, সুন্দরভাবে সাজানো। এদিকে এসি চলছে, সিলিংটাও বেশ সুন্দর। আর এই জানলার সব থেকে যে বেস্ট পার্ট সেটা হচ্ছে এইখান থেকে নিউ দিল্লি স্টেশনটা একদম পুরো ক্লিয়ার দেখা যায়। কত সুন্দর স্টেশনের কালারটা চেঞ্জ হচ্ছে, একদম স্টেশন ভিউ হোটেল, বাজেট ফ্রেন্ডলি। আর এদিকে চলে এলে দরজাটা বন্ধ করলে এই সাইডে কাবার্ড,
আর এই হচ্ছে বাথরুম। ওভারঅল মোটামুটি ভালো এক রাতের জন্য। আজকে তো আমরা সন্ধ্যাবেলা এসে ঢুকেছি, কালকে দুপুরবেলা আবার চেক আউট করাবো। কালকে বিকালবেলা যেহেতু আমাদের ট্রেন 4:30টার সময় শিয়ালদা রাজধানী। এই ছিল আমাদের রুম ট্যুর। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। কেমন লাগলো আজকের ব্লগটা তাহলে তোমাদের? এখানেই শেষ করছি আজকে। রাত 11:30 বাজে, আমি এখন রুমে চলে এসেছি। আর মা আর বাবা একটু গেছে লোকাল মার্কেট, একটু ঘুরে দেখছে। আর দেখতে পেলে আমরা গেছিলাম ওল্ড দিল্লি, জামা মসজিদটা ঘুরে দেখলাম, তোমাদেরকেও দেখালাম, সাথে ওইখানকার লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখলাম। আর ওল্ড দিল্লির আইকনিক আসলাম বাটার চিকেন যেটা, সেটাও ট্রাই করলাম। যদিও আমি আগে ট্রাই করে গেছি, বললাম বাবা এসছে তাই ট্রাই করলাম। সাথে ছিল চিকেন কোরমা আর বাটার নান, বেশ ভালো লাগলো। দিল্লি যদি কেউ আসো অবশ্যই এটা ট্রাই করো, মাস্ট ট্রাই, রিকমেন্ড করছি, ভালো খেতে। আর দিল্লি নিয়ে আর কি বলবো আলাদা করে, রেড ফোর্ট এগুলো তো আমার যদিও ঘোরা, আর একদিনের সময় কি বা ঘুরবো, খুব গরম। রুমে চলে এসেছি, রাত হয়েছে অনেক। আর সেই সকালবেলা বেরিয়েছিলাম, আমাদের ট্রেন তো ছিল অমৃতসর থেকে ভোরবেলা 4:55 সময়, সেটা রিশিডিউল হয়ে গেল 6:30। নিয়ে যখন স্টেশনে এসেছি ছাড়লো 6:45 সময়, শতাব্দী এক্সপ্রেস ছিল আমাদের। ব্যাপার হচ্ছে অমৃতসরে এখন কিষান আন্দোলন কিছু একটা প্রবলেম চলছে, তো যার জন্য সানেওয়াল আর আম্বালা ক্যান্টনমেন্টের মধ্যে রুটটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। যে কটা ট্রেন রয়েছে একমাত্র স্পেশাল ট্রেন যেমন বন্দে ভারত, শতাব্দী, এইগুলোকে সব ডাইভার্ট করিয়ে ভায়া চণ্ডীগড় হয়ে নিয়ে যাচ্ছে। তো যে কারণে 5 ঘন্টার রুটটা অ্যাপ্রক্সিমেট এখন 12 থেকে 13 ঘন্টা লেগে যাচ্ছে। কারণ সকালবেলা আমরা বেরিয়েছি 6:45 সময় অমৃতসর থেকে, পৌঁছালাম নিউ দিল্লি বিকেলবেলা অ্যাপ্রক্স 6টার সময়। তো এরকম হচ্ছে ব্যাপার, যেখানে সেখানে ট্রেন দাঁড় করিয়ে দিচ্ছে যেহেতু সিঙ্গেল রুট হয়ে যাচ্ছে। তো এই কিছু প্রবলেমের জন্য আমাদের একটু তাড়াহুড়ো হয়ে গেল, না হলে একদিন আমরা আরো অমৃতসরে থাকতাম। যেহেতু আমাদের রাজধানীতে টিকিট কাটা, ওর জন্য আমাদের ব্যাক করতেই হবে 20 তারিখ যেমন করে হোক। এটাই যদি আমরা 20 তারিখ কালকে সকালবেলা হয়তো শতাব্দীতে ফিরতাম, তো বিকেলবেলা এসে আমরা রাজধানীটা আর ধরতে পারতাম না, প্রবলেম হয়ে যেত। ওর জন্য টিকিট ক্যান্সেল করে আবার পাস তুলে ভিডিও তুলে আবার নতুন করে একদিন আগে টিকিট কাটা হলো, নিয়ে আমরা অ্যাট প্রেজেন্ট এখন দিল্লিতে চলে এসেছি। তো একদিক থেকে এটা নিশ্চিন্ত, কালকে আমরা ট্রেনটা পাবো, নিয়ে আবার বাড়ি পৌঁছে যেতে পারবো টাইমের মধ্যে, নাহলে একটা বড় প্রবলেম হয়ে যেত। তো যাই হোক, কি আর করাবে, সব মিলিয়ে মিশিয়ে চলতে হবে। তো আজকের জন্য এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে সকালবেলা যদি বেরোই এখানকার লোকাল মার্কেট একটু তোমাদের সামনে তুলে ধরবো, দেখাবো তোমাদের। এছাড়াও ট্রেনের ব্লগ তো বাকিটা রয়েছেই, নিউ দিল্লি থেকে আপ টু আসানসোল। সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা, গুড নাইট।